নায়ক নায়িকা হওয়া সহজ নাকি অভিনেতা অভিনেত্রী হওয়া সহজ? নায়ক নায়িকা হওয়া সহজ। হ্যাঁ, লক লক। চিন্তা করে উত্তর দিচ্ছেন? চিন্তা করে দিছি। জেনে নিলাম কিন্তু। হ্যাঁ, না। আপনার অ্যান্সারটা 100% রং। কিভাবে? নায়ক নায়িকা হওয়া সহজ না, অভিনেতা অভিনেত্রী হওয়া সহজ। কারণ কি জানেন? কিভাবে? যেমন এখানে যত লোক আসছে, আপনি আমি বা যে কোনো লোক ইচ্ছে করলে সে চেষ্টা করলেই অভিনেতা অভিনেত্রী হতে পারবে যদি চেষ্টা কিন্তু করে। আমারটাও হয় নায়ক নায়িকা হওয়া সহজ, কারণ আমি একটা মা। আমি একটু ব্যাখ্যা দিই। আচ্ছা বলেন। কিন্তু এখানে কিন্তু যে কোনো লোক নায়ক নায়িকা হতে পারবে না। কারণ নায়ক নায়িকা হতে গেলে আগে সুন্দর একটা চেহারা দরকার। কিন্তু সুন্দর চেহারার মানুষ ছাড়াও কিন্তু অভিনেতা অভিনেত্রী সবাই হতে পারে, তার চেহারা সুন্দর হোক বা অসুন্দর হোক, সে কিন্তু না, অভিনেতা অভিনেত্রী সবাই হইতে পারে না, কারণ অভিনেতা অভিনেত্রী হইতে যোগ্যতা লাগে সবাইকে। আমরা হ্যাঁ, চেষ্টাও লাগে, যোগ্যতাও লাগে। আমরা সবারই অভিনেত্রী, ওর মতো অভিনেত্রী আমিও হইতে চাই, এটা সবাই সবাই বলতে পারি না। আপনি কিন্তু চেষ্টা করলে পারবেন অভিনেতা, কিন্তু আপনি না, কিন্তু আমি একদম পারফেক্ট হইতে পারবো না। অভিনেত্রী আমরা কারে বলি অনেক বেশি পারফেক্ট থাকে, সে সব জায়গাতে নাটক থেকে শুরু করে রিয়েল লাইফে সে অনেক বেশি পারফেক্ট থাকে। যেমন আমাদের শাবানা আপু আছে, মানে ওনারা যে পরিমাণে পারফেক্ট, এই পারফেকশন কিন্তু এখন বর্তমান রেয়ার। তাদের মতো পারফেকশন খুবই রেয়ার আছে। তো তারে আমরা এখনও চিনি। লাইক আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার আব্বা আম্মুরা হচ্ছে শাবানারই দেখতো, এখন আমরা তারাই চিনি। সে কাজই করে না, তারপরেও চিনি। কীভাবে চিনি? কারণ সে আসলে একটা অভিনেত্রী। আর বর্তমান যুগে জাস্ট আমি একটা বিজনেসের জন্য দিয়ে দিলাম, কি বলে, বিজনেসের জন্য আমি হচ্ছে একটা মুভি করবো, আমি যে কারোই এসে আমি নায়ক নায়িকা বানাই ফেলাম। ইভেন না ধরেন আমার ছেলে আসতে, আমার ছেলেকে আমি নায়ক বানাই ফেললাম। তো নায়ক বলে না, কিন্তু আমি তো মুভি করাচ্ছি, যে মুভি করাচ্ছে তো নায়ক হবে। আপনি যে উদাহরণটা দিলেন হ্যাঁ। এখানেই কিন্তু যেমন শাবানা কিন্তু সবাই হতে পারবে না। হ্যাঁ, এটাই। শাবানার চেহারা যদি ভালো না হইতো, শাবানা চেহারা অ্যাক্টিং কিছুই হতে পারতো না। যত ভালো অভিনয় করুক, শাবানা কিন্তু শাবানা হইতে পারতো না যদি চেহারা ভালো না থাকে। হ্যাঁ, যেমন মোশাররফ করিম বা চঞ্চল চৌধুরী, তার মতো কিন্তু শাকিব খান ইচ্ছা করলে যদি রিয়াকশন করে এক সময় না এক সময় ওদের মতো অভিনয় করতে পারবে। কিন্তু মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরী কিন্তু কোনোদিন শাকিব খান হতে পারবে না, যত চেষ্টা করুক। না। হ্যাঁ, হতে পারবে না। কারণ বডি ফিটনেস লাগবে। হ্যাঁ, কিন্তু শাকিব খান ইচ্ছা করলে মোশাররফ করিম চঞ্চল চৌধুরীর মতো অভিনয় করতে পারে চেষ্টা করলে। হ্যাঁ। বুঝতে পারছেন? তাই এই জন্য নায়ক নায়িকা হওয়া কঠিন বেশি। আগে আপনার সুন্দর একটা চেহারা থাকতে হবে। সুন্দর চেহারা না হলে আপনি যত ভালো অভিনয় না, অনেক নায়ক আছে সুন্দর না। হ্যাঁ? অনেক নায়ক আছে সে তো অভিনেতা অভিনেত্রী সে হচ্ছে, just- নায়ক হইতে পারে না। সুন্দর না, বাট তারা নায়ক ক্যাটাগরিতে চলে দিচ্ছে, তারা নায়ক ক্যাটাগরি দিয়ে দিচ্ছে। না, আপনি অনেক নায়ক আছে। চঞ্চল চৌধুরী মোশাররফ করিমকে কেউ নায়ক বলে না, বাট ওরা ভালো ওরা অভিনেতা। অভিনেতা। হ্যাঁ, কারণ ওরা তো নাটকের সব, ওরা তো সিনেমাতে নাই, তারা তো নায়ক বলবে কেন? শাহরুখ খান না, উনি তো বলিউডের। হ্যাঁ, বলিউডের। হ্যাঁ। সালমান খান, শাহরুখ খান, হ্যাঁ, এরা যেভাবে সুপারস্টার নায়ক হয়েছে, হ্যাঁ। না নাসির না, উদ্দিন এক শাহ। মিনিট, ওনারা তো একদম পুরাটা মুভিতে, ওনারা কিন্তু নাটকে ছিলই না। মোশাররফ করিম, চঞ্চল ভাইয়া যাদের কথা বলেন, ওরা সবই নাটকে। আমি তো তো যারা নাটকে তারা হচ্ছে অভিনেতা হবে, এটা খুবই স্বাভাবিক। না, আমি তো উদাহরণ দিলাম। হ্যাঁ। আমি তো একটা উদাহরণ দিলাম, এরা তো সিনেমাও করছে। হ্যাঁ, তাই এইটা বুঝাবার জন্য উদাহরণ দিলাম যে আপনি যদি নায়ক নায়িকা হতে যান, আগে আপনার একটা সুন্দর চেহারা থাকতে হবে, তারপর আপনি অভিনেতাও হতে পারবেন, নায়ক নায়িকাও হতে পারবেন। হ্যাঁ। আর যদি আপনি শুধু অভিনয় জানেন ভালো, যেমন শাকিব খানের স্থান কি চঞ্চল চৌধুরীর জীবনে দখল করতে পারবে? পারবে না, কিন্তু চঞ্চল চৌধুরীর স্থান শাকিব খানের